তোর কাছে একদিন সময় আছে, তুই ভেবে দেখ যে তুই যে যাবি সেটা বরাবরের জন্য যাবি কিনা, আর মানে নাকি এখানে থেকে তোর অধিকার কায়েম করবি। শুধু একটা কথা মনে রাখিস করতে, আমি কিন্তু কোনোভাবেই তোর বাধা হয়ে নেই আর কোনোদিন তোর বাধা হয়ে থাকবোও না। আমি জানি শিরিন দিদি, তুমি কেন আমার বাধা হতে যাবে। আমি তো নিজেই চাইনি এই বিয়েটা টিকিয়ে রাখতে, তোমার তো কোনো দোষ নেই। আর সবাই কি আর সবার যোগ্য হয়? এই লোকটা আমার যোগ্য নয়। তাই আমি নিজের হাতেই বিয়েটা ভেঙে দিতে চাই। কি ব্যাপার, ব্যাগ গোছাচ্ছ? ডাক্তারি ছেড়ে দিয়ে তো আর এখানে আসেনি। ডাক্তারি করতে গেলে ব্যাগ গোছাতে হয় জানতাম না তো। আশ্চর্য, মানে আমি বাড়ি যাব না, বাড়ি ফিরতে হবে না আমার? ও কদিনের জন্য অতিথি হয়ে এসেছিলে, সেটা আমি ভুলে গেছিলাম। আমাকে ইনভাইট করা হয়েছিল, সেই জন্য আমি এখানে এসেছি। সেই ইনভাইট করা হয়েছিল, অনুষ্ঠান মিটে গেছে, এখন চলে যাচ্ছ। যাও যাও যাও, চলে যাও চলে যাও। আরে এত রাগারাগি করার কি আছে সেটা তো বুঝতে পারছি না। আমি তো 2 বছরের ওপর আমার বাপের বাড়িতে রয়েছি দোদল, কই একদিনের জন্য তো দেখা করোনি? তুমি দেখা করেছিলে 2 বছরে? এসছিলে একবারও এই বাড়িতে? টুটুলের বিয়েতেও তো আসোনি। তখন আমার বাবার শরীর খারাপ ছিল। এই বাবার শরীর খারাপ, সারা জীবন শুধু বাবা আর মা, বাবা আর মা, এই দুজনের প্রবলেমই তোমার কাছে শেষ কথা। বাকি যে পৃথিবীতে কারোর প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে, সেই নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, শুধু বাবা মা বাবা মা। Why are you shouting? হ্যাঁ, মানে এত চিৎকার করার কিন্তু কোনো মানে হয় না দোদল, কেন চিৎকার করছো? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, তাদের দেখতে হবে বই কি। তাহলে বিয়েটা করেছিলে কেন তুমি? না, এমন কোনো শর্ত নিয়ে তো বিয়েটা করিনি যে আমি কোনোদিন আমার বাবা মাকে দেখতে পারবো না। শুধু বাবা মাকেই দেখে যাবে সারা জীবন, অন্য কাউকে যে দেখার প্রয়োজন আছে, কেয়ার নেওয়ার প্রয়োজন আছে, সেটা তুমি বোঝো না। দোদল, বাড়িতে অনেক লোকজন রয়েছে, ছোটরাও রয়েছে, আত্মীয় স্বজন অনেকেই এসেছে। তুমি প্লিজ এমন কিছু করো না যাতে এই বাড়ি থেকে যাওয়ার আগে আমাকে অসম্মানিত হয়ে যেতে হয়। সেই তো, আমি তো তোমায় শুধু অসম্মানই করি। হ্যাঁ করো তো, তুমি করেছো, তোমার বাড়ির কিছু কিছু লোক অবশ্যই করেছেন। হ্যাঁ, অনেকে ভালোও বেসেছে, সেইটুকু ছিল বলেই তো এসেছি। মানে বলতে চাইছো যে এই বাড়িতে সারা জীবন আমি তোমাকে শুধু অসম্মানই করেছি, তাই তো? বলিনি, তা তো বলিনি আমি একবারও। যদি সেটাই হতো, সারা জীবন যদি অসম্মানই করতে, তাহলে তো আর আমি তোমার বাড়িতে আসতাম না। বেশ, ইনভাইটেড ছিলে, অনুষ্ঠান মিটে গেছে, চলে যাও। আবার যদি কখনো কোনো অনুষ্ঠান হয় বাড়িতে, তোমায় খবর দিয়ে দেবো। আর হওয়ার মধ্যে কি আছে, কুইনের বিয়ে, সে তো অনেক দেরি আছে, তখন খবর দেবো, অনুগ্রহ করে এসো। দেখো, এত চিৎকার চেঁচামেচি করে কিন্তু কোনো লাভ নেই। আর কেনই বা করছো? আমি তো জানি তুমি আমাকে পছন্দ করো। নিজের কথা আমার মুখে চাপিয়ে দেবে না, কে? একদম না, এটা তো আমারই কথা। আমি তো বুঝতে পারি তুমি আমাকে পছন্দ করো না। এই যে এতবার করে বললাম, এখনো কি গানটা নিয়ে ভাবলে? হ্যাঁ, কেন তোমার মনে হয় না বলো তো দুদু, যে তোমার মধ্যে যে গুণটা আছে সেটা সকলের মধ্যে পৌঁছে দেওয়া উচিত? কেন কেন নিজেকে সবসময় ভাবে আড়াল করে রাখো? কি লাভ এতে? বারবার তো বলেছি, গান গাইতে আমার আর ভালো লাগে না। কেন গাইবো গান আমি? কে আছে আমার জীবনে? এসব কাজ করতে না একটা ক্রিয়েটিভ ইন্সপিরেশন লাগে। এত ইন্সপিরেশন জোগাড় করে নাও। একদিন যেভাবে আমাকে জোগাড় করে নিয়েছিলে নিজের ইন্সপিরেশনের জন্য, সেরকমই নতুন কেউ নিশ্চয়ই চলে আসবে যে তোমাকে ইন্সপায়ার করবে। চেষ্টা করো, ঠিক পেয়ে যাবে। ইন্সপিরেশন? তুমি খুব ভালো করে জানো কেয়া, আমি না অন্য কোনো মেয়ের দিকে কোনোদিন তাকাতামই না, সেটা আমার স্বভাবই ছিল না। একবারই তাকিয়েছিলাম, তাতে করে অন্ধ হয়ে গেলাম। দৃষ্টি আছে কিন্তু দেখতে পাই না কিছু। চোখ মেরে তাকালে একটাই মুখ শুধু আমার চোখের সামনে উজ্জ্বল হয়ে থাকে, আর অন্য সমস্ত মুখ ম্লান। যে সর্বনাশটা তুমি আমার করে দিয়ে গেছো কেয়া, তারপরে তুমি খুব ভালো করে জানো যে আমার পক্ষে আর অন্য কারোর থেকে ইন্সপিরেশন সংগ্রহ করা সম্ভব নয়, সেই ইচ্ছেও আমার নেই। তাই বড় বড় কথাগুলো বলো না। তুমি খুব ভালো করে জানো আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, কোনো উপায় নেই।
বিশ্বাস করো দোদুল, আমি কিন্তু একবারও ভাবি না তুমি এইভাবে আটকে থাকো। আমি বুঝতে পারছি না তুমি কেন আটকে আছো। হ্যাঁ, ডিভোর্স চাইছো না কেন? দিয়ে দেবো ডিভোর্স। চাইলে তো অ্যাপিল করতাম। চাইছো না, হয়তো ভদ্রতা বসে চাইছো না। বাবা, এত ভদ্রতা বোধ আছে নাকি আমার মধ্যে? জানতাম না তো। তোমার কথা অনুযায়ী তো নেই। দরকার হলে নিশ্চয়ই তোমাকে বলতাম দোদুল, কিন্তু আমার দরকার নেই। কেন দরকার নেই কেন? আমি তো তোমার অত বড় সর্বনাশ করতে পারিনি যত বড় সর্বনাশ তুমি আমার করেছো, তাহলে দরকার নেই কেন? একবার বিয়েতেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। আমি বাকি জীবনটা একটু পিসফুলি কাটাতে চাই, কোনো রকম ঝামেলা চাই না। তা ছাড়ো তো, বাদ দাও। এসব না হলেও তুমি যেতে আমি খুব ভালো করে জানি। জটিলতা। সেই জন্যই তো যাওয়ার কথা ভাবতে পারলাম না। যে জটিলতা জীবনের মধ্যে জড়িয়ে আছে। কিসের জটিলতা আমি তো বুঝতে পারছি না। তোমার সঙ্গে তো আমার গত 2 বছর যোগাযোগই নেই, দেখাই নেই। এতটা দূরত্ব থেকে আমি তোমার জীবন জটিল করে ফেললাম, মানে এত ক্ষমতা, এত এলেম আমার। বাদ দাও না দোদুল, ছেড়ে দাও। চলে যখন যাচ্ছে তখন আর অশান্তি করো না। চলেই যদি যাবে, এসেছিলে কেন? বাড়ি, তোমার বাড়ির লোক সবাই আমাকে নেমন্তন্ন করলেন, নাইলে তোমার ভালো লাগতো? ভালোই লাগতো জানো কিয়া। বেশ তো অভ্যেস করে নিয়েছিলাম একরকম ভাবে জীবনটাকে। হঠাৎ করে কদিনের জন্য এসে এরকম একটা সংসার খেলা খেলে আবার চলে যাচ্ছ। ঠিক করলে না কিয়া, ঠিক করলে না। এটা তো মালা নয়, এটা শেকল। তাও তোমাদের নিয়ম, দিলাম পড়ি। জানতাম, আমি তো তাই ভাবছি যে এই বাড়িতে তো এমন কোনো অসভ্য লোক নেই যে দুজন মানুষ কথা বলছে তার মাঝখানে এসে ঢুকে পড়বে। আমি তো জানতাম এটা তুমি ছাড়া কেউ হতেই পারে না। আসছি একটু। কেলো, কোথায় যাচ্ছ? তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। দেখো, কোথাও গিয়ে তো একটা সবকিছু শেষ করতে হবে। কালই তো আমাদের চলে যাওয়া, শেষ তো হয়েই যাচ্ছে। আমি আজই শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু কেউ রাজি হলো না, তাই আমাকে এখানে থাকতে হচ্ছে। দেখো, তুমি কি শেষ করতে চেয়েছিলে কি চাওনি সেটা পরের কথা। আমার দিক থেকে আমার কিছু কথা বলার আছে, সেগুলো আমি বলে ফেলতে চাই। আপনার দিক থেকে? হ্যাঁ। আমাকে? আপনার দিক থেকে আমাকে কি বা বলার থাকতে পারে? আর আপনার কাছ থেকে তো আমার কিছু শোনার নেই, আমার সঙ্গে আপনার কোনো কথাই নেই। এই শোনো, যেমন বয়স তেমন থাকো, বয়স আন্দাজে বড় বড় কথা বলো না। যেমন বয়স তেমনই তো থাকতে চেয়েছি, বয়সের কথাটা তো আপনি মনে রাখেননি। এই, আমি তখন থেকে দেখে যাচ্ছি সবার সামনে তুমি আমাকে সারাক্ষণ ধরে ব্লেম করছো। কি ব্যাপারটা কি তোমার? তখন সবার সামনে দাঁড়িয়ে তুমি এটা বললে যে আমি নাকি তোমার যোগ্য নই। হাউ ডিয়ার ইউ আর! এত সাহস তোমার হয় কোত্থেকে? আমি যা বিশ্বাস করি তাই বলেছি। আপনাকে যে এই কথাটা মানতে হবে এর তো কোনো মানে নেই, আমি আমার কথা বলেছি। আচ্ছা, মানে তুমি যে বয়স আন্দাজে সেই বয়সের মতো কথা বলো না, বড় বড় কথা বলো, সেটাও কি তোমাকে আমি শিখিয়েছি? বয়সের সম্মান না দিয়ে বড়দের মতো কাজ তো আপনি করেছেন, অস্বীকার করতে পারবেন আপনি সেটা? তোমার কথা শুনলে কেউ বিশ্বাসই করে ফেলে যে তুমি বড় হওনি। তোমার কথার কাছে অনেক বড় বড় মেয়েরাও হার মানে। সেটাও আপনি শিখিয়েছেন। আমার মতো অবস্থায় পড়লে কথা আপসেই বেরিয়ে আসবে। যাকে আপনি যে কথাটা বলতে এসেছেন সেটা বলুন। শোনো, তুমি না অত্যন্ত পাকা একটি মেয়ে, আর সেজন্যই ওই সামান্য একটা ঘটনাকে তুমি এত বড় করে দেখেছো। আমি বড় করে দেখছি? আমি যদি বড় করে দেখতাম তাহলে এখানে এসে ঢাক পেটাতাম, সবাইকে বলতাম। আমি তো গুরুত্বই দিইনি, তাই কাউকে কিচ্ছু বলিনি। ঠিক কত টাকা হলে তোমার সুবিধা হয় বলো তো? টাকা? কিসের টাকা? দেখো, মান্থলি একটা খরচ তো তোমার আছে। আপনাকে আমি কোনোদিন মানুষ হিসেবেই মনে করি, তাই আপনার থেকে টাকা নেওয়া তো দূরের কথা, কোনোদিন কোনো রকম সাহায্য আমি নিতে চাই না।